হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ, গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন প্রজেক্ট ভিডিও লার্নিং ডিভিডি প্যাকেজে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব নিউজ লেটার পার্ট 1-এর, এটা আমরা ব্যাক পার্ট যে ডিজাইনটা, সেই ব্যাক পার্ট ডিজাইনটা দেখব। তো এটার জন্য প্রথমে যে আমরা দেখুন যেইটাতে আমরা ছিলাম, এটা হচ্ছে যে ফ্রন্ট পার্ট ছিল, এটা হচ্ছে যে ব্যাক পার্ট। সো জাস্ট আমরা চলে যাব এইটাতে, রাইট? সো এখানে আমরা প্রথমে কি করব, যে একটা ব্যাকগ্রাউন্ড নিব, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা হোয়াইট দিব। এবং ওখানে যেভাবে আমরা কাজটা করেছিলাম সেইভাবে আমরা কাজটা করব। সো জাস্ট যেহেতু এটা আমাদের কপি করে রাখা নেই, তো সেক্ষেত্রে আমাদের এটা করতে হবে আবার। জাস্ট এটা পাথ থেকে অফসেট পাথে যেতে হবে, অফসেট পাথে গিয়ে এটা 0.5 রেখে জাস্ট এটা করতে হবে। ওকে, দেন এটাকে কি করতে হবে, যে মেক গাইড করতে হবে, রাইট? সো দেন জাস্ট সবগুলো মিলে সিলেক্ট করার পর Ctrl+2 প্রেস করে আমি লক করে ফেললাম। এখন মূলত আমাদের কাজ শুরু। কাজের ক্ষেত্রে আমরা প্রথমে কি করতে পারি, যে একদম হিডারে আমরা কোনো একটা ইমেজ অ্যাড করতে পারি এটার ক্ষেত্রে। সো জাস্ট আমি এখান থেকে একটা মোটামুটি এরকম একটা সাইজের মধ্যে আমরা একটা ইমেজ অ্যাড করব। তো সেটার জন্য কি করছি, যে জাস্ট এখান থেকে একটা ফিল কালার দিয়ে নিচ্ছি, রাইট? সো ফিল কালার দেওয়ার পর এখানে আমি একটা ইমেজ নিয়ে আসব। সো এখান থেকে জাস্ট ধরুন আমি এই ইমেজটা দিই, ইমেজটা এগুলো ওয়াটারমার্ক, এটা নিচ্ছি। ওকে, এটা আসলে জেপিজি নেই। তারপর আমরা এখান থেকে ইমেজটা নিতে পারি, সেম ইমেজ, দেন এটা জেপিজিতে আছে। এটা কি করব, আমরা জাস্ট ইলাস্ট্রেটরে এটা ওপেন করব। ওপেন করার পর এটাকে একটা সাইজে প্লেস করে দিচ্ছি। সো এইভাবে না, জাস্ট আমাদের শিফট প্রেস করে এটা প্লেস করে দিতে হবে। একটু বেশি জায়গা জুড়ে এটা করে রাখছি, ফাইন। দেন এটাকে এমবেড করার পর এটা যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমাদের সেটা ফ্রন্টে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর দুটাকে সিলেক্ট করে Ctrl+7 প্রেস করে এটা জাস্ট করে ফেললাম। এখন মূলত এটাকে আমি লক করে ফেলি Ctrl+2 প্রেস করে, সিলেক্ট করার পর দেন আমরা এটার নিচের দিকে কোনো একটা কিছু দিতে পারি। সো এখানে আমরা কি করব, যে এখানে একটা অবজেক্ট দিব। এটা অবজেক্ট দেওয়ার জন্য এটার মধ্যে এটুকুর মধ্যে আমি কি করছি, যে এরকম একটা অবজেক্ট নিচ্ছি এবং সেটার মধ্যে আমি জাস্ট কালার দিয়ে দিলাম সিলেক্ট করে। দেন রাইট সাইড দিকে আমরা কোনো একটা এখান থেকে এরকম একটা জিনিস দিতে পারি। সো এটার জন্য মোটামুটি এরকম একটা সাইজ রাখছি। রাখার পর এটাকে জাস্ট একটু ছোট করে নিয়ে আসি, ফাইন। দেন এখানে আমি কি করতে পারি, যে এটাকে দুটা জাস্ট কাট করতে পারি। সো এটাকে কাট করার জন্য কি করতে হবে, এখান থেকে আমরা একটা লাইন সেগমেন্ট টুলস নিলাম, নেওয়ার পর এরকম একটা পজিশনে দুটাকে জাস্ট সিলেক্ট করার পর জাস্ট ডিভাইড করে দিচ্ছি। রাইট বাটনে ক্লিক করে জাস্ট এটা আনগ্রুপ করলাম। এইটা এবং এইটা, এই দুটোকে আমি জাস্ট আলাদা করে ফেলছি। এটার মধ্যে আমরা একটা ইমেজ ইনপুট করব, অ্যান্ড দেন এটা হবে আলাদা একটা পার্ট। সো আলাদা পার্ট যেহেতু এখানে করেছি, সো জাস্ট এখান থেকে আমি কি করতে পারি, এটুকুতে একটা কালার আমরা অ্যাপ্লাই করে দিতে পারি এবং সেটা একটু ডার্ক হতে পারে। এরকম করে আমরা এখানে করে দিতে পারি, রাইট? সো এখন কি করব, যে এটার মধ্যে আমরা ইমেজ একটা ইনপুট করব। তো ধরুন এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসি। আমরা জাস্ট ঢালুয়াভাবে ইমেজ নিয়ে আসি, কজ আমাদের ইমেজটা মেইন ফোকাস না, আমাদের জাস্ট ডিজাইনটা মেইন ফোকাস, রাইট? সো মেবি কোনটা, এটা, আচ্ছা আমাদের এইটা চলে আসছে না, এটা। দেন এটাকে আমি একটা প্লেস করে ফেলি, এটা শিফট প্রেস করে প্লেস করি।
করার পর এমবেডেড করি, দেন এটাকে আমার জাস্ট ফ্রন্টে নিয়ে আসতে হবে। দুটাকে সিলেক্ট করে আমি Ctrl+7 প্রেস করে এটা জাস্ট প্লেস করে দিচ্ছি। রাইট, সো এটা আমাদের প্লেস হয়ে গেল। এখন মূলত এটাতে একটু কালার একটু প্রবলেম আছে। দেখুন আমি যদি এটাকে আরেকটা কপি করে রাখতাম Ctrl+C Ctrl+F, দেন সেটাকে আমি লক করে ফেলছি, অ্যান্ড দেন এই দুইটাকে আমি জাস্ট এটা এবং এটাকে সিলেক্ট করার পর রাখছি, অ্যান্ড দেন উপরে যেটা আছে এটাকে আমি লক করে দেই, এটা উপরে আছে। রাইট, সো এটাকে কি করব যে জাস্ট এটারে আমরা এই কালারটাই দিলাম, সেম কালারটা দিয়ে এটা যদি অপাসিটিটা আমরা কমিয়ে দিই এরকম করে, দেন এটা দেখতে আরও ভালো লাগবে। ঠিক আছে, সেটা অপাসিটিটা আরেকটু কমিয়ে দিই, এরকম রাখতে পারি। ফাইন, এখন আমরা কি করতে পারি যে উপরে যে অংশটুকু আছে এটাকে জাস্ট লক করি, লক করে ফেলি। উপরে যে অংশটুকু আছে সেই অংশটুকুতে আমরা কি করতে পারি যে একটা এখানে আমরা টেক্সট দিতে পারি। রাইট, সো এটা হতে পারে যে কোশ্চেন অ্যান্ড আনসার। রাইট, সো আমরা এখানে লিখতে পারি Q&A, দেন এটাকে বড় করে দেই, স্যার লেফট সাইড দিকে থাকতে পারে। ফাইন, দেন এটা যেটা আছে এটা আমরা ফন্ট সাইজটা আমরা কমিয়ে ফেলবো। সো ফন্ট সাইজটা এটা আমরা হাফ করে দিই 30। ফাইন, সো এটা কোশ্চেন অ্যান্ড আনসার। এখান থেকে আমরা কি করব যে লরিম ইপসামে যাব, এটা ফাইন, এটা কাজ শেষ। লরিম ইপসামে যাওয়ার পর এখান থেকে আমরা কপি করে নিয়ে আসি টেক্সট, তারপর এরকম একটা সাইজে আমরা এটা টেক্সটটা বসিয়ে দিচ্ছি, দেন এটা সাইজটা 12 করে দেই। 12 করার পর এটা বোল্ডে করা আছে, এটা জাস্ট এখান থেকে আমরা লাইট করে দিই। রাইট, অ্যান্ড দেন এখান থেকে আমরা কিছু টেক্সট জাস্ট এখান থেকে ডিলিট করে দিলাম, তারপর এটা ওকে, দেন এটা কালারটা আমরা হোয়াইট করে দিচ্ছি। ফাইন, সো এইটুকু কাজ কমপ্লিট। এখন যে আমাদের যে গ্যাপটুকু রয়েছে এই গ্যাপটুকুতে আমরা কি করব যে আমরা একটা টেক্সট এখানে বসিয়ে দিব। সো আমাদের এখানে যে আমরা ডিজাইনটা করেছিলাম এই ডিজাইনের মধ্যে যে টেক্সটটা আমাদের এখানে আছে সেম টেক্সটটাই আমরা এখান থেকে নিয়ে আসব এইভাবে। জাস্ট এটার ক্ষেত্রে কী করতে হবে, এগুলোর ক্ষেত্রে আমাদের কালারটা এটা নিয়ে আসি। ওকে, এটা নিয়ে যেতে পারি, সেটা কপি করে নিয়ে যেতে হবে। রাইট, অ্যান্ড দেন এটাকে আমাদেরকে অ্যারেঞ্জ থেকে ফন্টে করে দিতে হবে। দেন এটার কালারটা কিন্তু আমাদের এটা দেখতে পাচ্ছি যে কালারটা হোয়াইট করা আছে, সো এটা কালারটা আমাদেরকে ব্ল্যাক করে দিতে হবে। দেন সব করে মিলে একটু উপরের দিকে উঠিয়ে দিলাম, দেন এটা আমি বাদ দিয়ে দিই। এটা আরও ছোট হবে। রাইট, একটু বড়, এরকম পজিশনে আমরা রাখতে পারি। এটা দেখুন এখানে এত টেক্সট দিলাম না, এরকম একটা সাইজের টেক্সট আমরা এখান থেকে বসিয়ে ফেলছি, সেটা রাখছি এখানে। ফাইন, দেন এটা কপি করি Alt+Shift প্রেস করে। ফাইন, দেন দুটাকে আমি কি করব যে একটু উপরের দিকে উঠিয়ে ফেলি। নাইস, সব জায়গায় যে আসলে এটার এক লাইনেই হবে এই হেডলাইন তা কিন্তু না, সো আমাদের এটা ডাবলও হতে পারে। সো আমি কি করতে পারি যে এখানে দুইটা লাইনে আমি এখান থেকে হেডলাইনটা বসিয়ে ফেললাম। রাইট, সো আমাদের এটুকুর কাজ কমপ্লিট। এখন নিচে যেটুকু গ্যাপ রয়েছে এই গ্যাপটুকুতে আমরা কি করতে পারি, অন্য কিছু এখান থেকে বসিয়ে ফেলতে পারি। সো এখান থেকে আমি একটা লাইন দিতে পারি একটু স্পেস নিয়ে, এরকম একটা লাইন দিলাম। লাইনটাতে আমরা কালারটা দিতে পারি যে এরকম এই কালারটাই আমরা দিতে পারি, এই কালারটা দিয়ে ফেললাম। দেন নিচে আমরা কী করতে পারি যে আরও আমরা এরকম আবার একটা লাইন দিতে পারি, দিয়ে সেখানে আমরা এক লাইনের টেক্সট এখান থেকে বসিয়ে ফেলতে পারি। যে এখানে যে টেক্সটটা ছিল দেন এটাকে আমাদের কি করতে হবে, প্যানেল থেকে ফন্টে নিয়ে যেতে হবে, বসিয়ে দিলাম।
ফাইন, ওকে ফাইন, ডান। সো আমাদের এটুকুর কাজ এটা কিন্তু কমপ্লিট হয়েছে। এখন আমার নিচের যে পার্টটুকু রয়েছে আমরা সেটুকুতে কাজ করতে পারি। দেখুন আমাদের এটা যেহেতু আমরা ব্যাক পার্ট করছি নিউজ লেটার ডিজাইনের, সো ব্যাক পার্ট ডিজাইনটাতে এরকম করে আসলে এটা হয়ে থাকে ম্যাক্সিমাম সময়। এখন এখানে আপনার দেখতে এটা খুব বাজে লাগলেও যদি আপনার যখন আমরা প্রিন্ট দিবেন এটা, তখন এটা দেখতে অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি যে এই পুরোটাকে আমরা জাস্ট একটা লক করে দেই। লক করার পর মূলত এখন আমরা কি করতে পারি যে এখানে আমরা আরেকটা এখান থেকে আরেকটা আমরা এরকম করে একটা অবজেক্ট আনতে পারি। দেন এটা আমরা ফন্টে দিয়ে দিই, এটা কালারটা আমরা হোয়াইট করে দিই, একটু বড় এরকম, ফাইন। দেন আমরা দুইটা পার্ট আমরা করে ফেললাম। সো যেহেতু এটা লাস্ট পার্ট, রাইট, সো লাস্ট পার্টের ক্ষেত্রে এখানে অ্যাড্রেস, নাম ধাম হাবিজাবি অনেক কিছু থাকতে পারে। সো আমরা কোনো একটা কিছু এখান থেকে বসিয়ে ফেলতে পারি। ধরুন যে এখান থেকে যে টেক্সটটা আমরা নিয়েছিলাম, সো এই টেক্সটটাকে আমি জাস্ট এখান থেকে অ্যারেঞ্জ থেকে ফন্ট করে ফেলি। দেন এটা কালারটা আমরা হোয়াইট দিই, হোয়াইট দেওয়ার পর এটা এগুলো টেক্সট কিছুটা মানে আমি জাস্ট ডিলিট করে ফেলি। ডিলিট করে ফেলছি। আমি এটা জাস্ট এত বড় রাখবো না, এটা ধরুন আমি 1-1.5 লাইন রাখবো এরকম। এবং এটার উপর আমি কোনো একটা কী করতে পারতাম যে এখানে আমি একটা কোনো বাটন দিতে পারতাম, বাটনের মধ্যে কোনো একটা টেক্সট থাকতে পারতো, যে কিছু একটা থাকতে পারতো আর কি। যেটাই হোক, আমি বাটনের মধ্যে এটা একটা লোরেম ইপস আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এরকম থাকতে পারতো। তারপর এখানে আমাদের হয়তো কয়েকটা স্টার মার্ক দিয়ে আমাদের কোনো একটা কিছু থাকতে পারতো, যেমন এখানে এটার কালারটা হোয়াইট হবে, এটা একটা লাইন। দেন আমি একটা লাইনটাকে জাস্ট কপি করি, দেন ওকে, দুইটাকে জাস্ট আমাকে কী করতে হবে যে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে হবে। সো অ্যালাইনমেন্টটা ঠিক করে দিচ্ছি, অ্যান্ড দেন এটাকে জাস্ট আমি একটু রাইট সাইড দিকে নিয়ে আসছি। এবং এই টেক্সটটা কিন্তু বেশি দূর পর্যন্ত আছে, জাস্ট এটাকে আমি ছোটো করে নিয়ে আসছি। অ্যান্ড এটাকে আমি কি করব যে কপি করে এখানে বসিয়ে দিই, ফাইন। এই সাইডে যা যা আমরা করলাম এই সেম জিনিসটাই আমরা এই সাইডেও বসিয়ে দিতে পারি এইভাবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের এটা ব্যাক পার্টে এইভাবে ডিজাইনটা হতে পারে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।